হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের জন্য একটু বেশি রোমান্টিক ড্রামা নিয়ে চলে এসেছি, তাই চেষ্টা করবা ফ্যামিলির সাথে ড্রামাটা না দেখতে। তো চলো ডিয়ার, এখানে আমরা কোনো কথাই বাড়াবো না, আমরা সরাসরি ড্রামার ভিতরে চলে যাই। ড্রামার শুরুতে আমরা আমাদের কিউট ফিমেল লিড মিনসিকে দেখি। সে একটা জবের জন্য এই শহরের সব থেকে বড় ভিলেন শিনের কাছে যাচ্ছিল। এরপর আমরা শিনকে দেখি, আর শিনই আমাদের আজকের এই ড্রামার মেইল লিড। একটা লোক তাকে ধোকা দিয়েছে, এজন্য সে লোকটিকে প্রচুর ধুলা দিতে থাকে। ওই সময় ওখানে আমাদের হিরোইন মিনসি চলে আসে। শিন তো এখানে একটা মেয়েকে দেখে অবাক হয়ে যায় আর বলে, তুমি এখানে কি জন্য এসেছো? মিনসি বলে, আমি একটা প্রাইভেট টিচার, তোমার ভাতিজাকে পড়ানোর জন্য নাকি টিচার লাগবে, এজন্য এসেছি। শিন মনে মনে বলে, প্রাইভেট টিচার এত সেজে গুজে এসেছে। এরপর সে মিনসিকে টান দিয়ে নিচে নেয় আর বলে, কি মতলব এসেছে এখানে? আসলে আগেও শিনের কাছে বহু মেয়েরা জবের নাম করে শিনকে সিডিউস করতে এসেছিল, তাই শিন ভাবছে এটাও ওই মেয়েদের মতো। মিনসি বলে, আমি একটা টিচার, আমাকে সম্মান দেওয়া উচিত। এরপর শিন মিনসিকে তার পিছু পিছু নিচে নিয়ে আসে এবং তাকে তার ভাতিজার প্রাইভেট টিচারের জব দিয়ে দেয়। আর তার হাতে তার নাম্বার লিখে দিয়ে বলে, কালকে আমার ড্রাইভার তোমাকে বাসা থেকে নিয়ে আসবে, দেখা যাবে তোমার টিচার হওয়ার যোগ্যতা আছে কিনা। ওয়েল ডিয়ার, পরের দিন মিনসি তার ভাতিজাকে প্রাইভেট পড়াতে চলে আসে। সে যখন পড়াতে উপরে যাচ্ছিল তখন শিন মনে মনে বলে, কোনো টিচার আমার ভাতিজার কাছে টিকতে পারেনি, এই মেয়েও ভাগবে 2 দিন পর। মিনসি রুমের ভিতর ঢুকতেই দেখে রুমের লাইট অফ এবং শিনের ভাতিজা ভূত সেজে মিনসিকে ভয় দিত। তবে মিনসি একটু ভয় পায় না। ভাতিজা বহু ট্রিক্স খাটায় মিনসিকে ভাগানোর জন্য, তবে মিনসি সমস্ত টিচারের থেকে ডিফারেন্ট ছিল। সে পিচ্চিকে বলে, চলো তুমি আর আমি একটা ডিল করি, তোমার ভালো একটা টিচার লাগবে আর আমার লাগবে টাকা। আর শোনো, প্রতিদিন যদি টিচার চেঞ্জ করো তাহলে নতুন কেউ আসবে এবং তোমার সাথে ঝামেলা করবে। আমি তোমাকে ঠিক মতো পড়াবো, তোমার কিছুতেই জোর করব না। শিনের ভাতিজার কাছে মিনসিকে অনেক ভালো লাগে, এজন্য সেও রাজি হয়ে যায়। একটু পর পড়ালেখা কমপ্লিট করে তারা দুজন একসাথে রুম থেকে বের হয়। আর এটা দেখে আমাদের হিরো শিন তো অবাক হয়ে যায়। কেউ আমার ভাতিজাকে 1 মাসেও পড়াতে পারলো না, আর এই মেয়েটা একদিনেই কিভাবে আমার দুষ্টু ভাতিজাকে পটিয়ে নিল। তখনই ওখানে শিনের নিকটে ফ্যাং নামের একটা মেয়ে আসে। ফ্যাংয়ের ফ্যামিলির সাথে শিনের ফ্যামিলির ভালো সম্পর্ক, এই জন্য ফ্যাং সবসময় শিনের সাথে চিপকায় থাকে। আসলে ফ্যাং শিনকে লাইক করে, তবে শিন তাকে পাত্তাই দেয় না। শিনের ভাতিজা ডিং আগে থেকে মিনসিকে ওয়ার্নিং করে দিয়ে বলে, ভুলেও এই মেয়েটার সাথে পাঙ্গা নিও না, এই মেয়েটা কখনো আমার আঙ্কেলের নিকট অন্য মেয়েকে আসতে দেয়নি। তখনই ফ্যাংয়ের নজর মিনসির উপরে পড়ে আর বলে, এই মেয়েটা কে? শিন বলে, এটা আমার ভাতিজার নতুন প্রাইভেট টিচার। এরপর শিন মিনসিকে এবং ফ্যাংকে ডিনারে ইনভাইট করে। আসলে শিন তো মিষ্টি খাবার পছন্দ করে, কিন্তু সে ইচ্ছা করে ঝাল খাবার প্রিপেয়ার করে, কারণ মিনসি ঝাল খাবার লাইক করে। ইভেন শিন এখানে মিনসির প্লেটে খাবার দিয়ে দেয়, তাকে সুন্দর করে ট্রিট করে এবং মিনসির ঠোঁটে খাবার লাগানো দেখে সেটাও পরিষ্কার করে দেয়। এসব দেখে ফ্যাংয়ের তো ফেটে যাচ্ছিল। সে মনে মনে বলে, আমি সবসময় শিনের এত ক্লোজে থাকি, তবে সে কখনো আমাকে এমন কেয়ার করেনি। ডিনার শেষে শিন ম্যানেজারকে ডেকে মিনসিকে বহু টাকা দেয় আর বলে, তোমার কাজ আমার কাছে অনেক ভালো লেগেছে, আমার ফ্যামিলির টিচার হিসাবে তোমাকে ওয়েলকাম। মিনসি শিনকে ধন্যবাদ দিয়ে ওখান থেকে বাইরে আসে। আর বাইরে আসতেই ফ্যাং তাকে বলে, আমার ম্যানেজ থেকে দূরে থাকবা, শিনের দিকে নজরও দিবে না। তাদের দুজনের কথা উপরে দাঁড়িয়ে শিন এবং ডিং দুজনেই শুনছিল। মিনসিও কম ছিল না। সে বলে, আমি এখানে টাকা কামাইতে এসেছি, প্রেম প্রীত করতে না, তোমার ম্যানকে তোমার কাছেই রাখো। এটা শুনে আমাদের হিরো মুস্কি হেসে মনে মনে বলে, ওয়াও, মেয়েটা সত্যিই অসাধারণ। এরপর ফ্যাং বলে, শুনেছি তোমার একটা ফ্রেন্ড ইনভেস্টর খুঁজছে, কালকে আমার একটা পার্টি আছে, ওখানে বহু ইনভেস্টর আসবে, চাইলে ওখানে আসতে পারো। পরের দিন আমরা পার্টির সিন দেখি। মিনসি তার ফ্রেন্ডের সাথে ফ্যাংয়ের পার্টিতে এসেছে। এখানে একটা ইনভেস্টর এসে মিনসিকে খারাপ নজরে দেখতে থাকে এবং তার সাথে ফ্লার্ট করতে থাকে। এটা দেখে মিনসির ফ্রেন্ড ওই ইনভেস্টরকে ধুয়ে দেয়। পরে ওখানে ফ্যাং আসে এবং এসে সে মিনসিকে অপমান করতে থাকে। আর এটা দেখে মিনসির ফ্রেন্ড পুনরায় রেগে যায়, তবে মিনসি তাকে শান্ত করায়। ওই সময় ওখানে আমাদের হিরো এন্ট্রি নেয়। শিনকে দেখে ফ্যাং খুবই খুশি হয়ে যায় এবং তার হাত ধরার চেষ্টা করে, তবে শিন ঘড়ি দেখার বাহানা করে তার হাতটা ছাড়িয়ে নেয়। মিনসি শিনকে দেখে বলে, আমরা শিনকে ইউজ করে ইনভেস্টর খুঁজে নিব। তাই সে একটা ড্রিঙ্কস নিয়ে শিনকে অফার করে। সবাই তাদের দুজনকে দেখে বলতে থাকে, হয়তো মেয়েটা শিনের অনেক ক্লোজ। তখনই এক ইনভেস্টর এসে বলে, তোমরা কি নিয়ে কথা বলছো? মিনসি বলে, আমরা একটা ইনভেস্টর খুঁজছি মুভির জন্য।
ওদিকে দূরে দাঁড়িয়ে ফ্যাং তো খুবই জেলাস ফিল করে যে শিন আমাকে ছেড়ে ওই মেয়েটার কাছে কি জন্য গেল। এরপর মিনসিকে বাইরে যেতে দেখে শিন তার পিছু করে। মিনসি পড়ে যাচ্ছিল, তখন শিন তাকে ধরে ফেলে আর বলে তুমি আমাকে ইউজ করেছো, কিন্তু কোনো মেয়ে আমাকে ইউজ করতে পারেনি, তোমার অনেক সাহস। মিনসি বলে হ্যাঁ তোমাকে ইউজ করেছি, তবে তুমি তো আমার উপরে রাগ করনি, রাগ করলে আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে না। শিন বলে তোমার অ্যাটিটিউড আমার কাছে অনেক ভালো লাগে। মিনসি তাকে থ্যাঙ্কস দিয়ে ওখান থেকে চলে যায়। তখনই শিনের কাছে ফ্যাং আসে আর বলে তুমি এখানে আমার জন্য ওয়েট করছো আর আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। তবে শিন তো তাকে ফুল ইগনোর করে ওখান থেকে চলে যায়। পরের দিন মিনসি ডিংকে পড়াতে যেয়ে দেখে ডিং এখনো ঘুমাচ্ছে। মিনসি বলে আমি 3 পর্যন্ত কাউন্ট করব, এর ভিতরে তুমি ঘুম থেকে না উঠলে তোমার পাছা লাল করে দিব। মিনসি 3 পর্যন্ত কাউন্ট করে, এরপরও ডিং ওঠে না, তাই মিনসি লাঠি দিয়ে ডিং এর পাছায় দেয় এক বাড়ি। তবে এটা ডিং ছিল না, বরং আমাদের হিরো ছিল। শিন ভয়ে মিনসিকে এক টান মারে এবং মিনসি শিনের উপরে গিয়ে পড়ে এবং অ্যাক্সিডেন্টলি তাদের কিস হয়ে যায়। এটা ভাতিজা ডিং এসে দেখে নেয় এবং মিনসির হাত তো এখনো শিনের চেস্টে ছিল। মিনসি সরি বলে নিচে বসে পড়ে। শিন বলে তুমি আমাকে মারলে কেন? মিনসি বলে আমি 3 পর্যন্ত কাউন্ট করেছিলাম তখন উঠোনি কেন, আর তুমি এখানে শুয়ে আছো এটা তো আমি জানি না, আমি ভাবছি ডিং শুয়ে আছে, তুমি ডিং এর রুমে কেন? শিন বলে ডিং অসুস্থ হয়ে গিয়েছিল, তবে মেডিসিন নিচ্ছিল না, তাই আমি ওর রুমে ছিলাম ওকে কেয়ার রাখার জন্য, এখনো ডিং মেডিসিন নেয়নি। এরপর মিনসি কিচেনে যায় ডিং এর জন্য স্যুপ বানাতে, ওই স্যুপের সাথে সে মেডিসিন মিশিয়ে খাওয়াবে যাতে করে ডিং বুঝতে না পারে। একটু পর শিন কিচেনে মিনসির কাছে যায় এবং মিনসি মেডিসিন মিশানোর আগে ওই স্যুপটা শিনকেও খাইতে দেয়। শিন ওটা গরম গরম মুখে দিয়ে গাল পুড়িয়ে ফেলে, তবে মিনসির সামনে এমন রিয়াক্ট করে যেন তার কিছুই হয়নি, কিন্তু মিনসি চলে গেলে সে লাফালাফি শুরু করে দেয়। মিনসি ডিংকে স্যুপটা দিলে ডিং খেয়ে নেয় এবং বলে খুবই টেস্টি হয়েছে। ওদিকে শিনও স্যুপের বাটি চেটে চেটে খায়, তার কাছে জম্মের ভালো লেগেছে স্যুপটা। এরপর রাত্রে দেখি শিন তার ভাতিজাকে নিয়ে মিনসির বাসার সামনে যেয়ে বলে যাও তোমার টিচারকে ডিনারে ইনভাইট করে আসো, সে তোমার জন্য কষ্ট করে স্যুপ বানিয়ে দিয়েছিল যার কারণে তুমি সুস্থ হয়ে গিয়েছো। ডং বুঝতে পারে তার আঙ্কেল মিনসির প্রেমে পড়েছে। মিনসি তো ডংকে দেখে অবাক হয়ে যায়, বলে তুমি এত রাত্রে কিভাবে এসেছো? ডং বলে আমি তোমাকে ডিনারে নিয়ে যেতে এসেছি, আমি তোমার স্যুপ খেয়ে সুস্থ হয়ে গিয়েছি এজন্য। তখনই পিছনের দরজায় কেউ নক করে। মিনসি দরজা খুলতেই দেখে পার্টির ওই বদমাইশ আঙ্কেল। লোকটা জোর করে ভিতরে ঢুকে মিনসির সাথে জোর জবরদস্তি করতে থাকে। ডং মিনসিকে প্রোটেক্ট করতে গেলে লোকটা ডংকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর লোকটা যখন মিনসির সাথে খারাপ কাজ করতে যাবে তখনই ওখানে আমাদের হিরো চলে আসে এবং লোকটিকে চরম ধুলাই করে। মিনসি শিনকে থামায়, লোকটি ওখান থেকে ভেগে যায়। পর শিন মিনসির কাটা জায়গায় মেডিসিন লাগিয়ে দেয়। মেডিসিন লাগানোতে প্রচন্ড যন্ত্রণা করছিল, এটাতে শিনের কাছেও মিনসির জন্য অনেক মায়া হয়। ভাবতে থাকে একা একটা মেয়ে এখানে থাকে, কেউ এসে তাকে ক্ষতিও করতে পারে। এরপর মেডিসিন লাগাতে গিয়ে তারা দুজন একে অপরের অনেক ক্লোজে চলে আসে। মিনসির তো হার্টবিট ফাস্ট হয়ে যায়। তখনই ওখানে ডং চলে আসে আর বলে আঙ্কেল তুমি আমার হাতে গরম একটা ডিম ধরাই দিয়ে ম্যাডামের সারা জায়গায় মেডিসিন লাগিয়ে দিচ্ছ, এটা কিন্তু ঠিক না। এটা শুনে মিনসি হাসতে থাকে। এরপর মিনসি বলে ছোট মানুষ তো আমাদের কাজ দেখে আমাদের কাছ থেকে শিখবে, তার সামনে এমন মারামারি করবে না, ও তো ছোট মানুষ, তুমি তার সামনে কাউকে মারলে সেও তো সেটাই শিখবে। শিন বলে আমি আর কখনো ওর সামনে মারামারি করব না। ডং এর সামনে না মারলেও সে ওই লোকটিকে পরে ধরে নিয়ে আসে এবং মেরে তার হাড্ডি ভেঙে দেয়, বলে তুই কার কথা মতো এটা করেছিস? আসলে এই লোকটা ফ্যাং এর কাজিন। লোকটা বলে ফ্যাং আমাকে এসব করতে বলেনি, আমি নিজেই ড্রাঙ্ক হয়ে এই ভুলটা করে ফেলেছি। তবে মিনসি আর শিন বুঝতে পারে এটা ফ্যাংই করাইছে জেলাস হয়ে, তাই বলে ফ্যাংকে গিয়ে বলে দিস মিনসি আমার ফ্যামিলি মেম্বার, ওর কোনো ক্ষতি করতে চাইলে পরিণতি খুবই খারাপ হবে। এরপর ড্রিঙ্কসে ওভার ড্রাগ দিয়ে লোকটিকে খাওয়ায় এবং চরম পিটানি দিয়ে দেয়। লোকটা ফ্যাং এর কাছে যায় আর বলে তোমার জন্য আমি এত মার খেয়েছি। ফ্যাং বলে আমি একটা কাজ দিয়েছিলাম সেটাও করতে পারোনি, মার খেয়ে চলে এসেছো। এরপর সে তার কাজিনকে মানে ওই বদমাইশ লোকটাকে বহু টাকা দিয়ে অন্য শহরে পাঠিয়ে দেয়। পরে ফ্যাং ভালো সাজার জন্য মিনসির সাথে দেখা করে আর নাটক করতে থাকে, বলে আমার কাজিন তোমার সাথে অনেক খারাপ করেছে, আমাকে ক্ষমা করে দিও। আর তোমার ফ্রেন্ড নাকি মুভির জন্য একটা হিরোইন খুঁজছে, আমার একটা ফ্রেন্ড আছে, আমি ঠিক করে দিব। এটা বলে সে ওখান থেকে চলে যায়। শিন তো বুঝতেই পারছে ফ্যাং তাকে ভালোবাসে, এজন্য জেলাস হয়ে মিনসিকে ক্ষতি করতে চেয়েছিল। তাই মিনসিকে বলে আমার জন্য এসব হয়েছে, তুমি কি চাও আমি তাই দিতে রাজি আছি। মিনসি এই সুযোগে তার বেতনটা বাড়িয়ে নেয় আর এটা শুনে শিন স্মাইল করতে থাকে। পরের দিন মিনসি তার ফ্রেন্ডকে নিয়ে ওই অ্যাক্টরের সাথে দেখা করতে যায়। তখনই ওই রেস্টুরেন্টে আমরা একটা ছেলেকে দেখি, তার নাম জিয়াং।
মিনশির ফ্রেন্ড মিনশিকে বলে এই ছেলেটা হলো শিনের শত্রু। শিন যেখানে থাকে জিয়াং সেখানে থাকে না, আর জিয়াং যেখানে থাকে শিন সেখানে থাকে না। তবে যে মেয়েগুলো শিনের কলেজে যাওয়ার চেষ্টা করে জিয়াং ওই মেয়েগুলোকে শিনের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার প্রাণপণ চেষ্টা করে। তখনই জিয়াং এর নজর পড়ে মিনশির উপরে এবং সে তার কাছে এসে তার হাতে হাত মেলায়। জিয়াং হাত ছাড়ছিল না। তখন মিনশির ফ্রেন্ড বলে চলো আমরা আমাদের কাজ করি। তবে জিয়াং বলে এটা আমার রেস্টুরেন্ট, তোমরা যখন খুশি এখানে আসতে পারবা, তবে তোমাদের খুশি মতো এখান থেকে যাইতে পারবা না, আমার খুশি মতো যেতে হবে। এরপরও মিনশি এবং তার ফ্রেন্ড চলে যাচ্ছিল। তবে জিয়াং আবারও তাদেরকে থামিয়ে বলে তুমি চাইলে আমার সাথে কাজ করতে পারো, আমি তোমাকে ডবল স্যালারি দিব। আর শিনের বাসায় জব করলে এমনিতে ওই ফ্যাং নামের মেয়েটা তোমাকে খুবই বিরক্ত করবে। মিনশি বলে কেন বিরক্ত করবে ওই মেয়েটা, আমি তো ওখানে প্রেম করতে যাই না, আমি ওখানে প্রাইভেট পড়াতে যাই। এসব কথা বাইরে দাঁড়িয়ে ফ্যাং এবং শিন শুনছিল। ভিতরে জিয়াং মিনশিকে বলে এখান থেকে যেতে হলে ড্রিঙ্কস করে যেতে হবে, না হয় এখান থেকে যাওয়া যাবে না। তবে মিনশি তো ড্রিঙ্কস করতে পারে না, তাই ওখানে আমাদের হিরো চলে আসে আর বলে আমার গার্লকে তুমি ড্রিঙ্কস করার জন্য জোর করার কি? একটা কথা শুনে রাখো, ও কিন্তু আমার, তুমি ওর থেকে দূরে থাকবা। জিয়াং বলে ওকে ঠিক আছে, তুমি যদি তাকে এতই প্রোটেক্ট করো তাহলে মিনশির জায়গায় তুমি ড্রিঙ্কস করে নাও না কেন। মিনশি মানা করে, তবুও শিন সমস্ত ড্রিঙ্কস শেষ করে দেয়। এটাতে জিয়াং মনে মনে বলে শিন তো কখনো কোনো মেয়েকে নিয়ে এতটা সিরিয়াস হয়নি, হয়তো মেয়েটার ভিতর কোনো স্পেশাল কিছু আছে। মিনশিরও খারাপ লাগে শিন তার জন্য এত বেশি ড্রিঙ্কস করেছে। তাই সে দুধ আর আঙ্গুর নিয়ে শিনের কাছে যায় আর বলে আঙ্গুর খেয়ে নাও, তাহলে নেশা কেটে যাবে। শিন বলে ওকে ঠিক আছে, তবে আমার হাত পরিষ্কার না, তুমি আমাকে খাওয়াই দিবে। মিনশি তাকে খাওয়াই দেয়। আসলে কিন্তু শিনের হাত পরিষ্কার ছিল, সে নিজেই খাইতে থাকে। এরপর যখন তাকে দুধ দিতে নিয়ে যায় তখন ধাক্কা লেগে সমস্ত দুধ শিনের উপরে পড়ে যায়। মিনশি তাড়াতাড়ি করে তার শরীর থেকে দুধ মুছতে থাকে। মুছতে মুছতে এমন পয়েন্টে মুছে দেয় যে শিনা সহ্য করতে পারে না, তাই বলে থাক আর করতে হবে না। তখনই ওয়াশরুমে একটা লোককে আসতে দেখে শিন মিনশিকে শক্ত করে জড়িয়ে ধরে যাতে লোকটা মিনশিকে দেখতে না পায়, কারণ তার সাথে দেখলে মিনশির নামে বদনাম ছড়াতে পারে। লোকটি ওখান থেকে চলে যায়। মিনশির হিয়ারিং শিনের শার্টের সাথে আটকে গিয়েছিল। শিন আস্তে করে ওটা বের করে তার হাতে দিয়ে দেয় আর বলে তুমি কালকে আমার বাসায় চলে এসো, তুমি তো একা একা থাকো, কখন কি ঘটবে বলা যায় না। মিনশি বাইরে এসে দেখে তার ফ্রেন্ড তার জন্য ওয়েট করছে। সে তার ফ্রেন্ডকে বলে শিন আমাকে বলেছে ওর বাসায় শিফট হয়ে যেতে। ফ্রেন্ড বলে এটা তোর জন্য অনেক ভালো হবে, ওর বাসায় অনেক বডিগার্ড আছে, তোকে অনেক প্রোটেক্ট করতে পারবে। পেছন থেকে শিন গোপনে শুনে ফেলে আর বলে তোমার ফ্রেন্ড একদমই ঠিক বলেছে। মিনশির ফ্রেন্ড ভয় পেয়ে টান মেরে মিনশিকে শিনের বুকে দিয়ে ওখান থেকে চলে যায়। শিন বলে কালকেই চলে এসো, এটা বলে সে ওখান থেকে চলে যায়। শিন যখন বাসায় যায় তখন ফ্যাং তাকে ঝাপটায় ধরে, মনে করে শিন ড্রাং আছে, সে আমার সাথে সবকিছু করবে। তবে শিনের ড্রাং তো মিনশি ঠিক করে দিয়েছিল, তাই ফ্যাংকে দূরে সরাই দেয় আর বলে আমার ধারে আসবে না। ফ্যাং বলে তুমি ওই গরিব মেয়ের পিছু পড়ছো কেন, তুমি আমাকে বিয়ে করো, তাহলে আমার সমস্ত সম্পত্তি তোমার নামে হয়ে যাবে। শিন বলে আমার কোনো সম্পত্তি লাগবে না, তুমি আমাদের দুজনের ভিতরে এসো না। এরপর ফ্যাং বাসায় গিয়ে বহু ড্রিঙ্কস করে আর প্ল্যান করতে থাকে কিভাবে তাদের দুজনকে আলাদা করবে। আর আমাদের হিরোর তো আঙ্গুর দেখলেই মিনশির কথা মনে পড়ে, তাই সে আঙ্গুর ডিংকেও খাইতে দেয় না। পরের দিন মিনশি শিনের বাসায় থাকার জন্য চলে আসে। ডিং তো খুবই খুশি ছিল। মিনশিকে বলে তোমার রুম আঙ্কেলের রুম আর আমার রুম পাশাপাশি, আঙ্কেলই বলেছে তোমাকে তার পাশের রুম দিতে, তোমার ভিতর মনে হয় স্পেশাল কিছু আছে। ফার্স্ট টাইম আঙ্কেল কোনো মেয়েকে তার বাসায় থাকার অনুমতি দিল। এরপর ওখানে শিন আসলে মিনশি তার পিছু ছুটে যায় আর বলে কালকে আমি আমার ফ্রেন্ডের সাথে মুভির বিষয়ে কথা বলতে একটা ডাইরেক্টরের কাছে যাব। শিন তাকে কলেজে টেনে নিয়ে বলে আমার ড্রাইভার তোমাকে দিয়ে আসবে। বাইরে দাঁড়িয়ে ডিং তাদের দুজনকে কলেজে দেখে ভাবতে থাকে ম্যাম যদি আমার আন্টি হয়ে যায় তাহলে আমার জন্য অনেক ভালো হবে। তাই সে প্ল্যান করে রাত্রে চুপি চুপি শিনের কাছে যায়। শিন তো ভয় লাফায় ওঠে। ডিং বলে আঙ্কেল আমি চাচ্ছি আমার ম্যামকে আমার বাবার সাথে বিয়ে দিয়ে স্টাফ মম বানিয়ে নিব। শিন তো শকড হয়ে যায়, বলে তোমার বাবা তো কেয়ারলেস, মিনশি কি কখনো তোমার বাবাকে বিয়ে করতে রাজি হবে? তোমার বাবা তো তোমাকে কেয়ার করার সময় পায় না, আমি তোমাকে কেয়ার করে ছোট থেকে বড় করেছি। ডিং বলে তাহলে তুমি ম্যামকে পটিয়ে নাও। শিন বলে তুই অনেক ফাজিল হয়ে যাচ্ছিস, যা ঘুমা। ওয়েল, পরের দিন মিনশি তার ফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে ওই ইনভেস্টরের সাথে কথা বলতে যায়। এখানে জিয়াংও আসে আর মিনশিকে দেখে ফেলে। ওদিকে ওই বদমাইশ লোকটা তো টেবিলের তল দিয়ে মিনশির পায়ে গুতা মারতে থাকে। তবে এটা মিনশির পা ছিল না, বরং তার ফ্রেন্ডের পা ছিল। তার ফ্রেন্ড খুবই রেগে যায় আর বলে এটা কি হচ্ছে। লোকটিও রেগে তাদের গায়ে ড্রিঙ্কস মারতে যাবে, তখনই জিয়াং ওখানে চলে আসে এবং ওই ড্রিঙ্কসটা তার মুখে মেরে দেয়। লোকটা ভয়ে ওখান থেকে ভেগে যায়। জিয়াং বলে আমি তোমার মুভিতে ইনভেস্ট করার জন্য প্রস্তুত আছি।
মিনসি আর তার ফ্রেন্ড তো আস্তে করে চলে যাচ্ছিল, তবে জিয়াং বলে কোনো চিন্তা করো না, আমি তোমাদের লাইফ সেট করে দিব। মিনসি তাকে ধন্যবাদ দিয়ে একটা বডি স্প্রে গিফট করে ওখান থেকে চলে যায়। জিয়াং খুশি হয়ে স্প্রেটা খুলে তার মুখে মারে, তবে এটা ছিল ঝালের স্প্রে, বেচারা ফেসে যায়। পরের দিন শিনের বার্থডে ছিল, ফ্যাং তো সকাল সকাল চলে আসে। এরপর যখন উপর থেকে মিনসি সেজেগুজে আসে তখন তো আমাদের হিরো তার দিক থেকে নজরই সরাতে পারে না। আস্তে আস্তে বহু গেস্ট চলে আসে, শিন সবাইকে ওয়েলকাম করে। এরপর পার্টিতে এন্ট্রি নেয় জিয়াং। আসলে সে এখানে মিনসিকে দেখতে এসেছে। শিন জিয়াংকে ওয়ার্নিং দিয়ে বলে মিনসির দিকে নজরও দিবে না। জিয়াং বলে না না, আমি শুধুমাত্র একটু কথা বলতে এসেছি। মিনসি তো তাকে দেখে আড়ালে বসেছিল, তবে জিয়াং তাকে খুঁজে বের করে নেয় এবং ড্রিঙ্কস করতে বলে। সে মানাও করতে পারে না, ড্রিঙ্কসটা করে নেয়। ওই সময় পিচিডিং ইচ্ছা করে জিয়াং এর সাথে কেক ফেলায়, তবে এমন প্রিটেন্ড করে যেন অ্যাক্সিডেন্টলি হয়ে গিয়েছে। এটা দেখে আমাদের হিরো তার ভাতিজাকে ইশারা করে বলে গ্রেট, তুমি ভালো কাজ করেছো। এরপর জিয়াং যখন বাইরে আসে তখন তার পিছু পিছু শিনও চলে আসে। বাধ্য হয়ে তার শিনের সাথে ড্রিঙ্কস করতে হয়। এরপর শিন বলে আমার বার্থডে গিফট করে। মিনসি তাকে একটা লাইটার গিফট করে এবং বলে আমি দেখেছি তোমার লাইটারটা খারাপ হয়ে গিয়েছিল। শিন বলে খারাপ হয়নি, আমি এমনিতেই জ্বালাই না, আমি তো আর স্মোক করি না, তবে থ্যাঙ্কস, এখন থেকে এটাই আমার কাছে রাখবো। মিনসি শিনকে খুবই সুন্দর করে বার্থডে উইশ করে, বলে দোয়া করি সারা জীবন এমন হাসি খুশি থাকো। একটু পর মিনসির কেমন একটা ফিল হতে থাকে, তাই বলে তুমি কি ড্রিঙ্কসের সাথে অন্য কিছু মিশিয়ে দিয়েছো? শিন বলে না না, আমি তো কিছুই মিশাইনি। মিনসি কোনোভাবে কন্ট্রোল করতে পারছিল না, সে খুবই হট হয়ে যাচ্ছিল। শিন তাকে উঠিয়ে ওয়াশরুমে নিয়ে বাথটবের ভিতরে বসিয়ে পানি ছেড়ে দেয় আর বলে এখন একটু কম হয়েছে। তবে মিনসি তার কন্ট্রোল হারায় ফেলে, সে শিনকে ঝাপটে ধরে তাকে কিস করতে থাকে। শিনও তো একটা ছেলে, সেও কন্ট্রোল করতে পারে না, সে মিনসিকে কিস করতে থাকে। পরে সে মিনসিকে রুমে বেডের উপরে নিয়ে যায়, তারা দুজনই একে অপরকে কিস করতে থাকে। কিস করতে করতে একটা পর্যায়ে তারা শেষমেশ ইন্টিমেট হয়ে যায়, কারণ এই সময় কন্ট্রোল করা পসিবল না। সকালে শিনের ঘুম ভাঙলে সে খুবই খুশি ছিল, সে মিনসিকে দেখতে থাকে। ওই সময় সে লক্ষ্য করে মিনসির গলায় একটা নেকলেস। এটা দেখে সে ভাবতে থাকে মিনসির কি কোনো বয়ফ্রেন্ড আছে। তখনই মিনসির ঘুম ভাঙে এবং সে তেমন খুশি ছিল না, বলে তুমিই কালকে ড্রিঙ্কসের সাথে ড্রাগ মিশিয়ে দিয়েছিলে। শিন বলে না, এটা আমি করিনি, আর যে করেছে আমি তাকে খুঁজে বের করব এবং নিজেকে ইনোসেন্ট প্রুভ করব। সে সোজা তার শত্রু জিয়াংকে কল করে আর বলে কালকে তুমি আমার পার্টিতে এসে মিনসির ড্রিঙ্কসে ড্রাগ মিশিয়ে দিয়েছিলে, তাই না? জিয়াং তো এটা নিজেই শুনে অবাক হয় আর বলে না না, আমি এটা করিনি। তবে শিন তার কথা বিশ্বাস করে না, ফোন রেখে দেয়। ওদিকে জিয়াং তার সমস্ত কাজের লোকদের ডাকে এবং বলে তোমরাও তো কালকে শিনের পার্টিতে গিয়েছিলে, তোমাদের ভিতর কে মিনসির ড্রিঙ্কসে ড্রাগ মিশিয়েছো সত্যি করে বলো, না হয় আমি যদি বের করি ডাইরেক্ট গুলি করব। তখন একটা স্টাফ বলে আমি করেছি, আপনার একটা এক্স গার্লফ্রেন্ড আমাকে এটা করতে বলেছিল, আর আমিও দেখেছিলাম আপনি মিনসির প্রতি ইন্টারেস্টেড, তাই ভেবেছিলাম ড্রাগ দেওয়ার পর মিনসি আপনার সাথে ক্লোজ হবে। জিয়াং তো খুবই রাগ করতে থাকে, শিন এখন আমাকে নিয়ে কি ভাববে। ওদিকে শিন মিনসির জন্য ব্রেকফাস্ট রেডি করে, তবে মিনসি তো তার প্রতি রেগেছিল, তাই সে খায় না। এই জন্য শিন নিজেই এটা কে করেছে এটা বের করার জন্য জিয়াং এর কাছে চলে যায় আর বলে সত্যি করে বলো তুমি ড্রাগ মিশিয়েছিলে কিনা। তখন ওই স্টাফটা বলে এটাতে আমার বসের কোনোই দোষ নেই, আমি মিশিয়েছিলাম ড্রাগ, বস আমাকে মেশাতে বলেনি। জিয়াংও নত স্বীকার করে বলে আমার স্টাফ ভুল করেছে, আমাকে ক্ষমা করে দাও, বদলে আমি তোমার সাথে ডিল করতে রাজি আছি, তোমার মেডিসিন কোম্পানিতে যত টাকা লাগবে আমি তত টাকা দিয়ে তোমাকে হেল্প করব। এটাতে শিনও রাজি হয়ে যায়, কারণ জিয়াং এর তো কোনো দোষ ছিল না, দোষ করেছে তার স্টাফ। তবে যাওয়ার আগে ওই স্টাফের হাতে গুলি মেরে তারপরে যায়, বলে আমার প্রিয় মানুষকে হার্ট করেছে, তোমাকে তো এটা ভোগ করতেই হবে। বাসায় শেষে মিনসিকে বলে তোমার ড্রিঙ্কসের জিয়াং এর একটা স্টাফ ড্রাগ দিয়েছিল, আমি দেয়নি, এটা বলে সে চলে যায়। এটা শুনে মিনসিও গিল্টি ফিল করতে থাকে, বলে আমি অযথা শিনকে দোষ দিয়েছি, তার তো কোনো দোষ ছিল না। খানিকটা পর শিনের ম্যানেজার বলে শিনের জ্বর এসেছে, তবে সে মেডিসিন নিচ্ছে না। মিনসি বলে আমার কাছে দাও, এটাতে ম্যানেজার তো খুবই খুশি হয়ে যায়। মিনসি শিনের রুমে যেতেই শিন তো আরো অসুস্থ হয়ে যাওয়ার নাটক করতে থাকে এবং যখনই সে তার কাছে যায় তখনই তাকে জড়িয়ে ধরে। তখনই ওখানে পিচ্চিটা চলে আসে এবং দেখে ফেলে। শিন ইশারা করে পিচ্চিটাকে ওখান থেকে ভাগিয়ে দেয়। এরপর যখন স্যুপ খাচ্ছিল তখন সে এমন প্রিটেন্ড করে যেন তার হাতে কোনো শক্তি নেই। মিনসি তাকে নিজের হাতে খাওয়াই দেয়। শিন তখন ইচ্ছা করে তার শরীরে স্যুপ ফেলে দেয়। এরপর বলে আমার ম্যানেজার আজকে বহু কাজ করেছে, তাকে আর কাজ করানো ঠিক হবে না, তুমি একটু পরিষ্কার করে দিতে পারবে? মিনসি একটা কাপড় নিয়ে শিনের শরীর থেকে ওটা মুছে দিতে থাকে। হঠাৎ শিন মিনসিকে কিস করে দেয় আর মিনসি তো ভয় লাফিয়ে ওঠে। পরে শিন সেন্সলেস হয়ে যাওয়ার নাটক করতে থাকে। মিনসি যখন তার গায়ে কাপড় দিয়ে এখান থেকে চলে যায় তখন শিন স্মাইল করতে থাকে।
বাহিরে গেলে ডিং মিনসিকে বলে আমি তোমাদের রিলেশনশিপ অ্যাপ্রুভ করে নিয়েছি। মিনসি বলে দুষ্টু পেয়েছি, যাও পড়ায় মন দাও, এটা বলে সে ওখান থেকে চলে যায়। আচ্ছা ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। এরপর মিনসি কিছু ফল কিনতে মার্কেটে যায়, তখন ওখানে কিছু মেয়ে এসে মিনসিকে অপমান করতে থাকে। আসলে এই মেয়ে কয়টাকে জিয়াং এর গার্লফ্রেন্ড পাঠিয়েছিল। জিয়াংও মিনসির পিছনে লেগেছে, এটা দেখে জিয়াং এর এক্স গার্লফ্রেন্ড মিনসিকে ক্ষতি করার চেষ্টা করেছে। কিছু সময় পরের সিন দেখি শিন ঘুম থেকে উঠে মিনসির রুমে যায়, তখন তো মিনসি খালি শরীরে ছিল। মিনসি বলে তুমি একটু নখ দিয়ে ঢুকবা না? শিন তার ফেসটা অন্যদিকে দিয়ে দাঁড়িয়েছিল। এরপর সে মিনসির মন খারাপ দেখে বলে তোমার কিছু হয়েছে? মিনসি বলে না কিছু হয়নি, তবে পিচিডিং এসে বলে দেয়, বলে মার্কেটে জিয়াং এর এক্স গার্লফ্রেন্ড কিছু কাজিন নিয়ে এসে মিনসিকে বুলি করেছে। মিনসি বলে বাদ দাও, আমি ওদের দেখে নিব, তোমার কিছু করতে হবে না। এরপর মিনসি তার ফ্রেন্ডকে নিয়ে ওই মেয়েগুলোর কাছে যাচ্ছিল মেয়েগুলোকে শিক্ষা দেওয়ার জন্য। শিনও তাকে ফলো করে যে মেয়েগুলো মিনসিকে মারে কিনা। তবে মিনসি তো যে ওই মেয়েকে কষে একটা থাপ্পড় মেরে দেয়। পরে তার কাজিনরা চলে আসলে মিনসি একাই ওই সবকটাকে কেলাতে থাকে। এটা আমাদের হিরো উকি মেরে দেখে এবং স্মাইল করে আর বলে সাব্বাস, মিনসি তো একদম আমার মতো, আমার সাথে খুবই জমবে। এরপর মিনসি তাদেরকে কেলিয়ে তার ফ্রেন্ডকে নিয়ে পুরো হিরোর স্টাইলে ওখান থেকে বের হয়ে আসে। বাসায় আসার পর শিন লক্ষ্য করে মিনসির হাতে কেটে গিয়েছে। সে তাকে ধরে বসিয়ে দেয় এবং তার কোম্পানির মেডিসিন, যেটা এখনো লঞ্চও হয়নি, এটা শেয়ার হাতে দিয়ে দেয়। এই মেডিসিনটা কাটা জায়গায় লাগালে একটুও যন্ত্রণা করে না। মিনসির কথা ভেবে সে এই মেডিসিনটা বানিয়েছে, কারণ প্রথম যেদিন মিনসিকে মেডিসিন লাগিয়েছিল সেদিন তার প্রচন্ড যন্ত্রণা করেছিল। তাই শিন ওই দিনই ডিসাইড করেছিল আমি এখন এমন মেডিসিন বানাবো যেটা কাটা জায়গায় লাগালে একটুও যন্ত্রণা করবে না। এটা শুনে মিনসির কাছে অনেক বেশি স্পেশাল ফিল হয়। তখনই ওখানে ফ্যাং চলে আসে সিম্পেথি দেখানোর জন্য, বলে আমি মেডিসিন এনে দিব। পিসিডিং তখন বলে তোমার মেডিসিন আনার প্রয়োজন নেই, আমার আঙ্কেল তাকে নিউ মেডিসিন লাগিয়ে দিয়েছে যেটা এখনো লঞ্চ হয়নি। শিন উপরে দাঁড়িয়ে সবকিছু শুনছিল। ফ্যাং মিনসিকে বলে আজ তুমি যে মেয়েকে মেরে এসেছো ওই মেয়ের বাবা শিনের সাথে বিজনেস পার্টনারশিপে আছে। তোমার কারণে শিনের কত বড় ক্ষতি হতে পারে জানা আছে তোমার? মিনসি বলে সে আমাকে ক্ষতি করেছে, এজন্য আমি তার প্রতিশোধ নিয়েছি, এরপরে কি ঘটবে এটা তো আমার দেখার বিষয় না। এটা শুনতেই ফ্যাং মিনসিকে মারতে যায়, তবে শিন এসে ফ্যাংয়ের হাত ধরে ফেলে আর বলে এটা আমার ম্যাটার, আমি নিজের মতো করেই হ্যান্ডেল করব। তুমি কি চাও তোমার বাবার সাথে আমি পার্টনারশিপ শেষ করি? এটা শুনে ফ্যাং তো ভয় পেয়ে যায় আর বলে না না, আমি তো এমনি বলছিলাম। এরপর ফ্যাং যাওয়ার সময় ওই নিউ মেডিসিনটা চুরি করে নিয়ে যায় যেটা এখনো লঞ্চ হয়নি। পরে সে ওটা নিয়ে একটা লোকের কাছে যায় এবং তাকে টাকা মেরে বলে এই মেডিসিনে কি কি ফর্মুলা ব্যবহার করা হয়েছে ওগুলো বের করে আমাকে বলে দাও। ওদিকে শিন তো নতুন মেডিসিনের প্রজেক্টের কাজ করছিল, ওই প্রজেক্টের নাম মিনসি রেখে দেয় যাতে মিনসি এটা দেখলে অনেক হ্যাপি হয়ে যায়। ওদিকে ফ্যাং যে ওই মেডিসিনের ফর্মুলাগুলো বের করেছিল ওই ফর্মুলাটা জিয়াং এর কাছে পৌঁছে যায় এবং জিয়াং তো এটা দেখে খুবই খুশি হয়। জিয়াং জানে না এটা শিনের নতুন মেডিসিনের ফর্মুলা। শিনের নতুন মেডিসিনের প্রজেক্টে তো জিয়াংও শেয়ার আছে। যাই হোক, পরের দিন জিয়াং মিনসির সাথে দেখা করে আর বলে আমার এক্স গার্লফ্রেন্ড নাকি তোমাকে অনেক বিরক্ত করছে, এটা শুনে আমার কাছে অনেক খারাপ লাগছে। আজ আমি আমার ফ্যামিলি ডিনারে যাব, তোমাকে কিন্তু আমার সাথে যাওয়াই লাগবে। জিয়াং মিনসিকে এমন করে রিকোয়েস্ট করে মিনসি আর মানা করতে পারে না। সে জিয়াং এর সাথে ডিনারে যায়, তবে যখনই বাসায় প্রবেশ করে তখনই জিয়াং এর মাকে দেখে সে পুরাই থমকে যায়। আসলে জিয়াং এর মা হলো মিনসির আপন মা। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি মিনসির বাবা মা মিনসিকে খুবই ভালোবাসতো, তাদের খুবই হ্যাপি ফ্যামিলি ছিল। মিনসির বাবা মিনসির জন্য একটা দামি পেইন্টিং রেখে দেয় বড় হলে মিনসিকে গিফট করবে বলে। তবে ওই পেইন্টিংটা একটা লোক কিনতে চায়, কিন্তু মিনসির বাবা সাফ মানা করে দেয় লোকটিকে। এরপর রাত্রে ওই লোকটা এসে মিনসির বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং ওই পেইন্টিংটা চুরি করে নিয়ে যায়। আগুন লাগার কারণে মিনসির বাবা মারা যায় এবং মিনসির মা কোমায় চলে যায়। মিনসি তখন অনেক ছোট ছিল, তাকে দেখে রাখার মতো কেউ ছিল না। একদিন সে হারিয়ে যায়, খোঁজার মতো কেউ ছিল না তার। একটা লোক মিনসিকে বড় করেছিল এবং মিনসির মা সুস্থ হওয়ার পর মিনসিকে এসে আর খুঁজে পেয়েছিল না। আজ ফাইনালি তাদের মা মেয়ের দেখা হয়ে গেল। পুরানো কথা মনে পড়লে তার মা খুবই কান্না করতে থাকে। জিয়াং সবসময় মিনসিকে পটানোর জন্য পিছু পিছু ঘুরতো, সেই মিনসি তো এখন তার বোন হয়ে গেল, কারণ মিনসির মা পরে জিয়াং এর বাবাকে বিয়ে করেছিল। জিয়াং বলে কে আগুনটা লাগিয়েছিল আমি তাকে খুঁজে বের করে তার থেকে চরম বদলা নিব। ওই পেইন্টিংটা যার কাছে আছে আমি তাকে খুঁজে বের করব এবং যার কাছে ওই পেইন্টিংটা আছে সেই নিশ্চয়ই আগুনটা লাগিয়েছিল। ওদিকে আমাদের হিরো তো ছটপট করতে থাকে, এত রাত হয়ে গিয়েছে তবে এখনো মিনসি বাসায় আসলো না কেন। তখন তার ড্রাইভার এসে বলে মিনসি ম্যাম তো জিয়াং এর বাসায় ডিনারে গিয়েছে।
এটা শুনে শিন তো প্রচন্ড জেলাস ফিল করতে থাকে। ওদিকে মিনশির মা বলে, তুমি যে ছেলেটার বাসায় থাকো মানে শিন, সে তো এই শহরের সব থেকে বড় ভিলেন, তুমি আমার বাসায় চলে আসো। মিনশি বলে, না না, ও অনেক ভালো ছেলে, মানুষ ওর নামে বদনাম ছড়িয়েছে, আমি ওখানেই ঠিক আছি। এরপর জিয়াং তার বোন মিনশিকে শিনের বাসায় পৌঁছে দিয়ে আসে। মিনশি ড্রাং হয়েছিল, তার ব্যাগটা জিয়াং এর গাড়িতে রেখেই চলে যায়। সে সোজা শিনের রুমে চলে আসে এবং শিনের কাপড় ধরে টানাটানি শুরু করে দেয়। এরপর শিনকে নিচে ফেলে শিনের উপরে শুয়ে বলে, আমি এখানে ঘুমাবো। শিন তো কোনোভাবে তাকে কন্ট্রোল করতে পারছিল না, খুবই কষ্ট করে তাকে উঠিয়ে তার রুমে নিয়ে শোয়াই দিয়ে আসে। পরের দিন সকালে শিন মিনশির জন্য ব্রেকফাস্ট রেডি করে রাখে, তবে মিনশি তো তাকে ইগনোর করে জিয়াং এর কাছে চলে যায়। এটাতে শিন প্রচন্ড রেগে যায় আর বলে, জিয়াং এর কাছে কেন গেল? জিয়াং এর ভিতর এমন কি আছে যেটা আমার ভিতর নেই? ওদিকে দেখি জিয়াং মিনশির ফ্রেন্ডের মুভিতে ইনভেস্ট করে দেয় আর মিনশিকে বলে, এখন আমি তোমার বড় ভাই, তুমি আমাকে আর মানা করতে পারবা না। এবং রাত্রে যে মিনশির ব্যাগ জিয়াং এর গাড়িতে থেকে গিয়েছিল ওটাও ফিরিয়ে দেয়। এদিকে শিন জানতে পারে সে যে মেডিসিনটা কিছুদিনের ভিতর লঞ্চ করতে চেয়েছিল ওই মেডিসিনটা জিয়াং তৈরি করে লঞ্চ করে দিয়েছে। শিন বলে, জিয়াং আমার সাথে এমন কাজ কিভাবে করতে পারলো? আর ওই মেডিসিনের ফর্মুলা জিয়াং এর কাছে কিভাবে গেল? মিনশি তো কখনো এটা করবে না, তাহলে কে করলো? এরপর মিনশি বাসায় এসে রান্না করেছিল আর ডিং উকি মেরে তাকে দেখছিল। শিন এসে ডিংকে পড়তে বলে এখান থেকে ভাগিয়ে দেয়। এরপর সে মিনশির কলেজে গিয়ে মিনশির কাজে হেল্প করতে থাকে। সে মিনশিকে বলে না যে তার নিউ মেডিসিনের ফর্মুলাটা চুরি হয়ে গিয়েছে। এরপর সে মিনশির একদম কলেজে চলে যায়। তখনই ওখানে ডিং চলে আসে আর এজন্য তাদের কিসটা হয় না। এরপর খাওয়ার সময় শিন মিনশিকে বলে, তুমি ইদানিং জিয়াং এর সাথে ঘন ঘন দেখা করছো কেন? ও কি তোমাকে বিরক্ত করছে? মিনশি বুঝতে পারে শিন জেলাস ফিল করছে, তাই বলে, না, আমি তো আমার ফ্রেন্ডের কাজের জন্য গিয়েছিলাম। এটা শুনে শিন তো মনে মনে অনেকটা খুশি হয়। কিছুটা পর দেখি খাইতে খাইতে মিনশি তার খাবার টেবিলেই ঘুমিয়ে গিয়েছে। শিন এসে তাকে কোলে তুলে রুমে নিয়ে যায় এবং তাকে শোয়াই দেয়। পরের দিন মিনশি জেনে যায় যে শিনের নতুন মেডিসিনের ফর্মুলা জিয়াং ব্যবহার করে মেডিসিন বানিয়ে লঞ্চ করে দিয়েছে। তাই সে সোজা তার ভাই জিয়াং এর কাছে কথা বলতে চলে যায়। এই সুযোগে ফ্যাং শিনের নিকটে আসে এবং বলে, মেডিসিনের ফর্মুলা মিনশি চুরি করে জিয়াংকে দিয়েছে টাকার লোভে হয়তো। তবে শিন এটা বিশ্বাস করে না। শিন মিনশিকে মন থেকে অনেক বেশি বিশ্বাস করে। ওদিকে জিয়াং ছুটতে ছুটতে তার বোনের সাথে দেখা করতে চলে আসে। মিনশি বলে, পরশুদিন রাত্রে আমি আমার পার্টস তোমার গাড়ির ভিতরে রেখে এসেছিলাম আর পার্টসের ভিতর শিনের বানানো নতুন মেডিসিন ছিল, তুমি ওই মেডিসিনটা নিয়ে ফর্মুলা বের করে মেডিসিন বানিয়ে লঞ্চ করছো, তাই না? জিয়াং বলে, তুমি তোমার ভাইকে একটু বিশ্বাস করো না? তুমি আমার গাড়িতে ব্যাগ রেখে যাওয়ার আগের দিনে তো আমি নতুন মেডিসিন লঞ্চ করেছি, তাহলে তোমার ব্যাগ থেকে আমি কিভাবে নিলাম? মিনশি শিনের সাইড নিয়ে কথা বলছিল, তাই তার ভাই জিয়াং বলে, তুমি কি শিনকে লাইক করো? তখনই ওখানে শিন চলে আসে আর জিয়াংকে বলে, তুমি ওই ফর্মুলাটা কোথায় পেয়েছিলে? আর এটা তো আমার মেডিসিনের ফর্মুলা ছিল। জিয়াং তখন বুঝতে পারে ওই ফর্মুলা তো আমার একটা স্টাফ আমাকে দিয়েছিল, এর মানে তারই স্টাফ তাকে ধোঁকা দিয়েছে। তাই সে ডিসাইড করে আমার স্টাফকে ওই ফর্মুলাটা কে দিয়েছিল এটা আমি বের করে ছাড়বো। এরপর মিনশি শিনের কাছ থেকে বলে, তুমি হয়তো মনে করছো আমি জিয়াং এর সাথে মিলে তোমাকে ধোঁকা দিয়েছি, তাই না? শিন বলে, মোটেও না, আমি তোমাকে নিজের থেকে বেশি বিশ্বাস করি। আচ্ছা, জিয়াং যখন বলল তুমি আমাকে পছন্দ করো কিনা, তখন তুমি কোনো উত্তর দিলে না কেন? মিনশি বলে, আমি কিভাবে উত্তর দিব? তুমি এই শহরের সব থেকে হ্যান্ডসাম এবং কোটিপতি ছেলে, আমি তো সাধারণ একটা মেয়ে। আমি টাকার জন্য তোমার বাসায় জব করি। আমি যদি বলি আমি তোমাকে পছন্দ করি তাহলে তুমি আমাকে জব থেকে বের করে দিবে। শিন মনে মনে বলে, এই মেয়েটা তার জব নিয়ে পড়ে আছে আর আমি যে তাকে এত লাইক করি এটা মেয়েটা বুঝতে পারে না। ওদিকে জিয়াং ও স্টাফের থেকে বের করে নেয় এই ফর্মুলাটা তার এক্স গার্লফ্রেন্ড তাকে দিয়েছিল। এখন সে তার এক্স গার্লফ্রেন্ডের কাছ থেকে বের করবে ওই ফর্মুলাটা সে কোথায় পেয়েছিল। এটার সাথে হয়তো ফ্যাংও জড়িত আছে, তারা এই প্ল্যানটা করছে যাতে করে শিনের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়। শিনও ওখানে এসে সব কথা শুনে ফেলে। তারা দুজন মিলে ওই লোকটাকে খুঁজে বের করবে যে মেডিসিন দেখে মেডিসিনের ফর্মুলা বলে দেয়। এটার দ্বারা তারা জানতে পারবে ওই মেডিসিনটা কে তার কাছে নিয়ে গিয়েছিল ফর্মুলা বের করতে। জিয়াং ওই লোকটিকেও খুঁজতেছে যে তার মা এবং বোনের হ্যাপি ফ্যামিলিতে আগুন লাগিয়ে শেষ করে দিয়েছিল। শিন জিয়াংকে শেষমেশ বলে দেয়, মিনশি তোমার সাথে এত ঘন ঘন দেখা করতে আসে কেন? ওর সাথে তোমার সম্পর্ক কি? জিয়াং বলে, মিনশি আমার ছোট বোন, ওর ফ্যামিলির সাথে যা যা ঘটেছিল সবকিছু শিনকে বলে। যে ফ্যামিলিতে মিনশি বড় হয়েছে ওই ফ্যামিলিতে টাকার প্রয়োজন, এই জন্য মিনশি তোমার বাসায় থেকে জব করছে। এসব শুনে শিনের মনে মিনশির জন্য অনেক খারাপ লাগে এবং অনেক মায়া হয়। ওয়েল ডিয়ার, পরের সিনে দেখি মিনশিকে সাথে নিয়ে শিন দর্জির কাছে যায় তার জন্য জামা বানাতে। তবে শিন দর্জি আঙ্কেলকে ইশারা করে বলে দেয় যাতে তার মাপটা মিনশি নেয়। তাই
তাই আঙ্কেল বলে আমি আমার চশমাটা ভুল করে রেখে এসেছি, মিনসি তুমি একটু শিনের মাপটা নিয়ে দাও তো। মিনসি শিনের মাপ নেয় আর এটাতে তারা দুজনই অনেক বেশি ক্লোজে চলে আসে। হঠাৎ মিনসি পড়ে যাচ্ছিল, তখন আমাদের হিরো তাকে ধরে ফেলে। আর এই সিন দেখে দর্জি আঙ্কেলের হাত থেকে ব্যাগ পড়ে যায় এবং ব্যাগের ভিতর থেকে ওই চশমাটা বের হয়ে আসে। মিনসি তখন বুঝতে পারে শিন প্ল্যান করে এসব করিয়েছে, এজন্য সে স্মাইল করতে থাকে। পরের সিনে দেখি শিন মিনসির পছন্দের কেকটা নিয়ে আসে, মিনসি অনেক মজা করে খায়। মিনসি তখন বলে আমি তোমাদের অনেক বিরক্ত করেছি আর বিরক্ত করতে চাই না, তোমার বাসা থেকে চলে যাই, অন্য কোথাও গিয়ে বাসা ভাড়া নিয়ে থাকবো। শিন বলে একটুও না, ডিঙের এখন অনেক পড়া বাকি আছে, তাকে তোমার অনেক বেশি প্রয়োজন, তুমি আমাদের ছেড়ে যেতে পারবা না। ওদিকে ফর্মুলা বের করছিল ওই লোকটা তো চিন্তায় পড়ে যায়, বলে ফ্যাংয়ের কথা মতো ফর্মুলা বের করা আমার ঠিক হয়নি, এখন তো জিয়াং আর শিন মিলে আমাকে খুঁজে বেড়াবে। এদিকে মিনসি ডিংকে পেন্টিং শেখাচ্ছিল, তখনই ওখানে শিন চলে আসে। মিনসি শিনকে বলে আমি ডিংকে পড়াচ্ছি, তুমি এখান থেকে যাও। তখন পিচ্চি ডিং তার আঙ্কেলকে সেট করে দেওয়ার জন্য বলে ম্যাম আজ আমি আর আপনি পেন্টিং কম্পিটিশন করব, দেখি কে সুন্দর পেন্টিং করতে পারে, আর পেন্টিংটা হবে শিন আঙ্কেলের। ডিং বলে আঙ্কেল জামা কাপড় খুলে ফেলো, তোমাকে এই ড্রেসে ভালো লাগছে না। শিন একটানে তার জামা কাপড় খুলে ফেলে, মিনসি তো লজ্জা পাচ্ছিল। পরে তারা দুজন মিলে শিনের পেন্টিং বানায়। ডিং হুবহু খালি শরীরের পেন্টিং বানায় আর মিনসি পেন্টিং এ শিনের শরীরে কাপড় এঁকে দেয়। শিন দেখে বলে এটা কি হলো, আমি তো খালি শরীরে ছিলাম। মিনসি বলে তোমার জন্য আমার মায়া হচ্ছিল, তোমার ঠান্ডা লেগে যায় কিনা এজন্য জামা এঁকে দিয়েছি। শিনের কাছে পেন্টিংটা অনেক বেশি ভালো লাগে, এরপরও বলে একটু ভালো হয়নি, তুমি এই পেন্টিং তোমার রুমের ভিতরে টাঙিয়ে রাখবে, যতদিন সুন্দর করে পেন্টিং করতে না পারো ততদিন। এরপর মিনসির মা মিনসির জন্য খাবার বানিয়ে পাঠিয়ে দেয়। মিনসি ওই খাবার শিনকেও খাইতে দেয় আর শিনের কাছে খাবারটা অনেক বেশি ভালো লাগে। একটু পর মিনসি ডিংকে রুমে ডেকে নিয়ে বোঝায়, বলে তুমি তোমার আঙ্কেলের সাথে ভালো ব্যবহার করবা, আমি খেয়াল করেছি তুমি তোমার আঙ্কেলকে তেমন সম্মান দাও না। এসব বাইরে দাঁড়িয়ে আমাদের হিরো শুনে তার কাছে অনেক বেশি ভালো লাগে। আগে শিন কত কঠোর ছিল, গুন্ডা ছিল, তবে মিনসি তাকে একদম কোমল বানিয়ে দিয়েছে। রাত্রে শিন ডিংকে বলে আচ্ছা ভাতিজা আমি তো খুবই হ্যান্ডসাম, দেখতেও ভালো, তাহলে মিনসি আমার উপর অ্যাট্রাক্ট হয় না কেন? ডিং বলে তুমি তাকে কিছু সিনসিয়ারিটি দেখাও, তার জন্য খাবার বানিয়ে খাও, তাহলে সে খুশি হয়ে যাবে। আচ্ছা ডিয়ার সবাই কমেন্ট করে বলো তো তুমি কি করো, জব করো নাকি স্টুডেন্ট নাকি অন্য কিছু করো, সবাই কমেন্ট করে বলবা, আমি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই করব। এরপর শিন কল্পনা করতে থাকে, কল্পনায় সে কেক বানিয়ে ফেলে। পরে মিনসি তার নিকটে আসে এবং খুবই হট ভাবে শিনকে প্রপোজ করে দেয়, মানে এসব সে কল্পনা করছিল। পরে তার সামনে একটা কলিক আসলে তার কল্পনা ভেঙে যায়। পরে সিন দেখি শিন ইনভেস্টিগেশন করতে থাকে যাতে করে যে ফর্মুলা চুরি করেছে সেটা সে বের করতে পারে। এরপর সে যে নতুন প্রজেক্টের নাম মিনসি প্রজেক্ট দিয়েছিল ওটা কমপ্লিট হলে মিনসির কাছে প্রথমে প্রোডাক্টটা পাঠিয়ে দেয় আর মিনসির কাছে ওটার স্মেল অনেক বেশি পছন্দ হয়। এরপর যখন সে ব্র্যান্ডের নাম মিনসি লেখা দেখে তখন সে টোটালি সারপ্রাইজড হয়ে যায়। যাই হোক রাত্রে শিন মিনসির জন্য কেক বানাতে গিয়ে তো পুরা কিচেন ধোয়া ধোয়া করে ফেলে আর কেকটা তো আমাবস্যা রাতের মতো কালো হয়ে গিয়েছে পুড়ে। মিনসি বলে তুমি আমাকে যে প্রোডাক্টটা দিয়েছিলে আমার কাছে ওটা জম্মের ভালো লেগেছে। শিন বলে দেখি কেমন ঘ্রাণ, এটা বলে একদমই তার কলেজে চলে যায় আর এটাতে মিনসির হার্টবিট একদমই ফাস্ট হয়ে যায়। এরপর শিন বলে আমি তোমার জন্য একটা কেক বানিয়েছি, বাইরে থেকে কালো দেখা গেলেও ভিতরে একদম সফট, তবে যখন সে কেকটা কাটে তখন দেখে শুধু বাহিরের না কেকের ভিতরেও জ্বলে গিয়েছে। বেচারা শিন লজ্জা পেয়ে কেকটা ফেলে দেয়। মিনসি তার জন্য কেক বানানোর ডিসাইড করে। শিন যখন তাকে হেল্প করছিল তখন সে মিনসির অনেক ক্লোজে চলে যায়, এটাতে মিনসির হার্টবিট ফাস্ট হয়ে যায়। তখনই মিনসির নেকলেসটা নিচে পড়ে যায় আর মিনসির সাথে সাথে সেটা উঠিয়ে নেয়। শিন বলে এটা তোমাকে কে দিয়েছিল, তুমি এত বেশি লাইক করো? মিনসি বলে এটা আমাকে যে বড় করেছে ওই আঙ্কেলটা দিয়েছিল। পরে যখন মিনসি কেকটা বানাচ্ছিল তখন পিছন থেকে শিন এসে তাকে জড়িয়ে ধরে আর এটাতে মিনসির তো আগুন লেগে যায়। ফাইনালি তাদের কেক রেডি হয়ে যায়। শিন মিনসির হাত থেকে নিয়ে খেয়ে বলে সত্যি অনেক টেস্টি হয়েছে। যখনই ওখানে ডিং আসে তখনই দুজনে আলাদা হয়ে দাঁড়ায়। একটু পর জিয়াং তাদের ওখানে আসে আর বলে আমি সবকিছু বের করে নিয়েছি, ফ্যাং তোমার মেডিসিনের ফর্মুলা চুরি করেছিল এবং এটাও বের করেছি ওই পেন্টিংটা কার কাছে আছে এবং কে মিনসির বাবাকে মেরেছিল। ওই লোকটি আর কেউ না বরং ফ্যাংয়ের বাবা ছিল। শিন আর জিয়াং দুজনই কিভাবে বদলা নিবে সেটার প্ল্যান করতে থাকে। তবে মিনসি বলে এটা আমার মামলা, আমি নিজে এটার বদলা নিব, তোমাদের কিছু করা লাগবে না।
শিন বলে তুমি এটা কি বলছো, আমি তো তোমার পাশে আছি। মিনসি বলে এটা আমার ফ্যামিলি ম্যাটার, তুমি আমার ফ্যামিলি মেম্বার না, তুমি একটা আউটসাইডার, তুমি কেন এসবের ভিতরে ঢুকবা। মিনসি শিনকে আউটসাইডার বলেছে, এটাতে শিন কিছুটা স্যাড হয়ে যায়। এরপরও সে মিনসিকে মানানোর জন্য বহু চেষ্টা করতে থাকে, তবে মিনসি কোনো মতেই তাকে এটার ভিতরে আসতে দেয় না, বলে আমি আমার বদলা নিজে নিতে পারবো। আসলে মিনসির কাছে শিন খুবই প্রিয় ছিল, এই জন্য সে চায় না তার জন্য শিনের কোনো ক্ষতি হোক। রাত্রে জিয়াং তার বোনকে একটা জায়গায় নিয়ে যায় এবং তাকে ওখানে একা ফেলে রেখে জিয়াং ভেগে যায়। মিনসির খুবই ভয় লাগছিল রাতের অন্ধকারে। তখনই ওখানে আমাদের হিরো চলে আসে আর মিনসিকে বলে তুমি কি আমাকে তোমার ফ্যামিলি মেম্বার বানাবে। মিনসি শিনকে আগে থেকে লাইক করতো, এই জন্য সে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। তখনই ওখানে মিনসির ভাই ফ্রেন্ড এবং পিচ ডিং চলে আসে তাদের দুজনকে গুড লাক উইশ করতে। আসলে তারা তিনজন মিলে তাদের দুজনকে মিলাতে প্ল্যান করেছিল। এরপর বাসায় গিয়ে তারা তিনজন মিলে প্ল্যান করতে থাকে কিভাবে ফ্যাংয়ের বাবার ওই পেন্টিংটা বের করবে এবং তার থেকে বদলা নেবে। জিয়াং আর মিনসির ফ্রেন্ড এখান থেকে চলে যায়। মিনসি শিনকে গুড নাইট বলে তার রুমে চলে যায় ঘুমাতে, তবে শিনও তার পিছু পিছু তার রুমে চলে আসে আর বলে এখন তো আমরা রিলেশনে আছি, এখন আমার একা একা আর ঘুম আসবে না। মিনসিও তো মনে মনে এটাই চাচ্ছিল, সে শিনকে তার সাথে থাকার জন্য অনুমতি দিয়ে দেয়। এরপর তারা দুজন খুবই রোমান্টিক হয়ে যায় এবং একে অপরকে পাগলের মতো কিস করতে থাকে। পরে আর কি হবে, একে অপরের জামা খুলে দেয় এবং তারা ইন্টিমেট হয়ে যায়। পরের দিন মিনসি ঘুম থেকে উঠে দেখে শিন ওখানে নেই এবং তার গলায় একটা নতুন নেকলেস কিনে পরিয়ে দিয়েছে। খানিকটা পর শিন বাসায় এসে মিনসির উপর খুবই চিল্লাচিল্লি শুরু করে এবং বলে আমার বাসা থেকে বের হয়ে যাও, তুমি এবং জিয়াং মিলে আমাকে ধোঁকা দিয়েছো। শিন এগুলো নাটক করে বলে অ্যাসিস্ট্যান্টের সামনে। অ্যাসিস্ট্যান্ট সোজা গিয়ে ফ্যাংকে বলে শিন তো মিনসিকে বাসা থেকে বের করে দিয়েছে। এটা শুনে ফ্যাং তো খুবই খুশি হয়ে যায়। এরপর সে লেজ জুসু করে শিনের বাড়ি দৌড় দেয় এবং চান্স নেয় আর বলে আমি বলেছিলাম ওই মেয়েটা তোমাকে ইউজ করতে এসেছে। জিয়ান আর মিনসি মিলে তোমার দেওয়া ফর্মুলাটা চুরি করেছে, তবে তুমি চিন্তা করো না, আমার বাবা আমার বিয়েতে পৃথিবীর সব থেকে দামি পেন্টিংটা আমাকে গিফট করবে। একটু পর ফ্যাং তার বাবার ওই পুরানো পেন্টিংটা নিয়ে চলে আসে। মিনসি দেখে বুঝতে পারে এটা তার বাবার সেই পেন্টিং। এরপর দেখি জিয়াং মিনসিকে নিয়ে ওই ফর্মুলা বের করা গুন্ডার কাছে চলে যায় আর বলে ফ্যাংয়ের বাবা বলে দিয়েছে কিছু বছর আগে তুমি নাকি একটা পেন্টিং এর ফর্মুলা বের করেছিলে আর তোমার জন্য ওই দিন মিনসির বাবার খুন হয়েছিল। এটা শুনে ওই ফর্মুলা বের করাওয়ালা গুন্ডা ফ্যাংয়ের উপরে খুবই রেগে যায় আর বলে সেই খুন করে এখন আমাকে ফাঁসাতে চাচ্ছে, আমি তো তাকে দেখে নিব। ওদিকে শিন প্ল্যান করে ফ্যাংকে নিয়ে ফ্যাংয়ের বাবার কাছে যায় এবং বলে আমি ফ্যাংকে বিয়ে করতে রাজি আছি। ওয়েল ডিয়ার, ফাইনালি তাদের বিয়ের দিন চলে আসে, আজ ফ্যাং আর শিনের বিয়ে হবে। তখনই শিন খবর পায় ফ্যাংয়ের বাবার গুন্ডারা মিনসিকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। এটা শুনতেই শিন মিনসিকে বাঁচাতে চলে যায়। জিয়াংয়ের লোকেরাও চলে আসে এবং তাদের দুই গুন্ডাদের ভিতর খুবই ফাইট শুরু হয়। শিন মিনসিকে বাঁচিয়ে নিয়ে ফ্যাংয়ের বাবার ওই বড় মলে আগুন লাগিয়ে দেয়। এদিকে ফ্যাং তো বউ সেজে রেডি হয়ে আছে, তবে শিয়াংকে খুঁজে পায় না। একটু পর শিন শিয়াংকে সাথে করে নিয়ে ওখানে পৌঁছায়। এরপর সে ওই পেন্টিংটা সবার সামনে প্রেজেন্ট করে। ফ্যাংয়ের বাবা বলে এটা তো আমার পেন্টিং। তখনই ওই ফর্মুলা বের করা গুন্ডা আঙ্কেলটা চলে আসে এবং পেন্টিং চেক আপ করে বলে এটা মিনসির বাবার পেন্টিং। ওই সময় ওখানে পুলিশ অফিসার চলে আসে মার্ডার কেসে ফ্যাংয়ের বাবাকে ধরতে। ফ্যাংয়ের বাবা পিস্তল বের করে মিনকে মারতে যাবে, তখনই ওই ফর্মুলা গুন্ডাটা ফ্যাংয়ের বাবাকে হেডশট মেরে উপরে পৌঁছে দেয়। ফ্যাংয়ের বাবাকে মারার কারণে ফর্মুলা গুন্ডাকে পুলিশে ধরে নিয়ে যায়। তাদের বদলা নেওয়া শেষ, এখন সবকিছু সমাধান হয়ে গিয়েছে। পরের দিন শিন মিনসিকে প্রপোজ করে, তবে মিনসি রিজেক্ট করে দেয়। পরে মিনসি নিজেই রিং বের করে শিনকে বিয়ের জন্য প্রপোজ করে। এরপর তারা দুজন একে অপরকে কিস করতে করতে এঙ্গেজমেন্ট রিংটি পরিয়ে দেয়। দুজন দুজনকে পেয়ে অনেক বেশি খুশি ছিল। আর এই হ্যাপি মোমেন্টের সাথে আমাদের আজকের এই রোমান্টিক ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। এবার বলো ড্রামাটা তোমার কাছে কেমন লেগেছে? আজকের ড্রামাটা অনেক বেশি রোমান্টিক ছিল, তাই না? তোমরা কি এমন রোমান্টিক ড্রামা আরো দেখতে চাও? আর হ্যাঁ, কমেন্টের কথা মনে আছে তো? তুমি কি করো? যাওয়ার আগে সবাই লাইক কমেন্ট করে যাও। তো ডিয়ার, ভালো থাকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।